তাদের জন্যে কান্দেন নবী মদিনা। সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়না, হায়রে উম্মত মসজিদ কেনে আসনা। এর খাস কথা জানেন কি? রাসূলের সুন্নাত দাড়িটা নিয়ে হারিয়া শ্বাসটালের মধ্যে বইয়া টিভি নাচ বেহনা দেখি কি দেখি না বলেন তো? শ্বাসটালের দোকানদারা চা বানায় দেয়, এই টিভির দিকে চাইতে 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 দেখতে দেখতে চাগুলা শরবত হয়ে যায়, কোনো খবর নাই জীবন সাকাতের মধ্যে আমাদের অন্তর ঢুকছে। এই বাবা, তুমি যে একটা রাসূলের সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে আইরা টিভির দিকে তাকায় রইছো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে যারা সুন্নাতের বেয়াদবি করছো, সুন্নতকে নিয়ে তোমার কি ভয় নাই? এ বৃদ্ধ বাবাজিরা, হাদিসের মধ্যে আইছে যারা সাদা দাড়িওয়ালা যদি আল্লাহর দরবারে দিয়ে হাতটা বাড়ায়, আল্লাহ বলেন আমি লজ্জিত হয়ে দোয়া কবুল করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজিরা, দোকানের মধ্যে বসে বসে বিভিন্ন গীবত শিকায়ত করেন, কিসের জন্য করেন? তো ভয় করতেছেন? আর এই দাড়ি নিয়ে আপনি যে টিভির দিকে তাকাইতেছেন, একটু কি রাসূলের মায়া লাগে না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। কান্দের কি কান্দে না বলেন? কান্দেনি। আজকে আপনি এই দাড়িটা নিয়ে কেন তাকায় থেকে টিভির দিকে? তো মায়া লাগে না? নবীর কথা মনে পড়ে না? জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, জান্নাতি ভাই গো, জাহান্নামের মধ্যে দুনিয়াতে এইভাবে কারো ভালো দেখতে পারি নাই, কি বসাকাত করতাম এই জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। কয় কারণ? 3 কারণ। আরেকটা কারণ বলবে, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের মধ্যে বন্ধু বান্ধব আছে না, দুনিয়াতে মারা গেলে আল্লাহকে পাইব, কয় না? কত বলেন না কে কয় না? কয় হাসর নাসর কি? কিয়ামত, কিয়ামতের দিন, এগুলা বিশেষ করে না। কিয়ামত এর দিনের মধ্যে যে খবর থেকে আপনারা উঠাইবে, এগুলা বিশেষ করে না। অনেকজনে মরিয়া বলে যাও তারাও, কয় না? দুনিয়াতে, ও ভাই, দুনিয়াতে আমরা কি করতাম? কবর বিশ্বাস করতাম না, হাসর বিশ্বাস করতাম না, হাসরের দিন কি হবে আমরা তা বিশ্বাস করতাম না। মায়ের যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখেন, দোয়া পড়েননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার নামে তো হয় বলেন? তো রাখা হয় রাসূলের নামে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমারে যে মাটি থেকে সৃষ্টি করেছে, আবার তোমার পুরনায় জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না বলেন তো? করবে নি? অনেক দল আছে
যা হইতারো মরে গেলে যা হইতারো, কিন্তু দুনিয়াটা করে লি, যা হয়তো দুনিয়া তৈব, কিন্তু তারা অস্বীকার যায়, মানে কবর বিশ্বাস তারা করে না। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা কি করতাম? এইগুলা বিশ্বাস স্থাপন করতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে চলে গেছি। কয় কারণ? 4টা কারণ। 1 নাম্বার কারণ হইছে, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ওই 4টা কারণ যদি আপনার ভিতরে যদি না থাকে, আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দেব। 1 নাম্বার কারণ হইছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নাম্বার কারণ বাবা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণ হইছে, ওয়া কুন্না নাহুদু মাল খাইদিন, সমালোচনা করতাম, বেহুদা আলোচনা করতাম অনর্থক ভাবে। এই জন্য 4 নাম্বার কারণ হইছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিন বিশ্বাস করতাম না, হাসর বিশ্বাস করতাম না। এই জন্য আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। এই 4টি কারণ আজকে থেকে ওয়াদা করে নেন যে আল্লাহ, এই 4 কারণে আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুই আবার কি? আল্লাহ অনেক দিন পর্যন্ত এইগুলা করছি আল্লাহ, মানুষের গীবত শিকায়াত বিভিন্ন রকম কৌশলে অনেক কিছু করছি আল্লাহ। আল্লাহ গো, আজকে থেকে এই তাফসীর করে না, মাফের উসিলা করে গো আল্লাহ, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, যাও তোমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগাতা মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, কয় কারণ? 4 কারণ নি। ইনশাআল্লাহ সবাই এইটা আজকে থেকে আলাদা করবেন, এই 4 কারণ ভিতরে ঢুকাবেন না। বাবা আজকে আছি, কালকে নাই। অন্ধকার কবরে সবাই যাইতে হবে। কেউ বলতে পারবে আমি থাকবো এখানে?